24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। 18 ডিসেম্বর এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব, যেখানে ডক্টর ডালিয়া রায়ের বাংলার ঐতিহ্য, বাংলার হাতে টানা রিস্কা, তার উপর এখানে একটি বুক লঞ্চ হলো। আসুন দেখুন তারই কিছু মুহূর্ত। বাংলার ঐতিহ্য, বাংলার হাতে টানা রিস্কা ও সেই সব রিস্কাওয়ালাদের জীবনযাত্রার কাহিনী, তাদের স্বাভাবিক জীবনযাত্রার চাহিদা মেটাতে রোদ, ঝড়, জল, বৃষ্টিতে অবিরাম পরিশ্রম, কিন্তু তাদের নেই কোনো রিটায়ারমেন্ট বা অন্য কোনো সরকারি সুবিধা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তারই আলেখ্যে রচিত এই পুস্তক। এমনটাই জানালেন এই বইয়ের লেখিকা প্রাক্তন বিচারক ডক্টর ডালিয়া রায় এদিনের কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হওয়া বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ও অবসরপ্রাপ্ত IAS জহর সরকার। এর আগে তো কোনো রিসার্চ ছিল না, আগে শুধু মত ছিল, শুধু ইমোশন ছিল, এটা জিনিসটা ভালো, জিনিসটা খারাপ, এর বিষয়ে তো আমরা কোনোদিন বলিনি। এখন প্রথম একটি রিসার্চ গবেষণা ভিত্তিক বই বেরিয়েছে। এরপরে সেই গবেষণাকে ব্যবহার করে আমাদের যদি নীতি নির্ধারণ করতে হয়, নীতি বদলাতে হয়, কাজে দেবে। সরকারের সঙ্গে রয়েছেন যুক্ত ছিলাম। এদের জন্য কি কোনো পদক্ষেপ আপনি গ্রহণ করবেন? দেখুন, এদের জন্য, অন্য নাগরিকদের জন্য যে পদক্ষেপ মানে যে সুবিধাগুলো দেওয়া হয়েছে, সেই সুবিধে এদের পাওয়া উচিত। স্বাস্থ্যসাথী, রেশন, এগুলো পাওয়া উচিত। এখানে সংখ্যা এখন বেশি নেই। এই সংখ্যার মধ্যে তারা একটু যদি গভর্নমেন্ট চেষ্টা করে মানে যাচাই করতে, সংখ্যাটা বেরিয়ে আসবে যে কারা পাচ্ছে কারা পাচ্ছে না। তাদের জন্য যদি শুধু রেশনটুকু দিয়ে দেয়, তাদের পরিবারের রেশনটা যদি দিয়ে দেয়, তাদের পরিবারকে যদি, কারণ তাদের রেশন কার্ড দেশের বাড়িতে, তাদের স্বাস্থ্য ব্যবস্থাটা করে দেয়, হ্যাঁ, তাদের হয়ে কিছুখানি সোশ্যাল বেনিফিট করে দেয়, তাতেই যথেষ্ট সাহায্য হবে। এটার উপর কোনো কিছু রিসার্চ হয়নি, আনএক্সপ্লোর থেকে গেছে। একটা দুটো এমনি ভাষা আর্টিকেল বেরিয়ে, তাছাড়া কিছু হয়নি। সেই জন্য আমার মনে হচ্ছে অ্যাজ এ হিস্টোরিয়ান এটা আমার ডিউটি যে এই সাবজেক্ট নিয়ে কোনো কাজ করা। এবং আমি ফিল করেছি রিক্সা পুলারা দে আর ভেরি আনফর্চুনেট। এত তারা গরিব, তাদের নিয়ে কেউ কোনো ভাবনা চিন্তা করে না, না সরকার, না বেসরকার, না কেউ। তো সেই দিক দিয়ে আমার খুব আই ফেল্ট ফর দেম, যেই জন্য আমি এই কাজটা হাতে নিয়ে কাজটা করেছি। এই যে বইটা প্রকাশ হলো, তাতে আপনি কতটা আশাবাদী যে তাদের জীবনে? না, আমি চাই মানে ভারতবর্ষের লোক জানো, ভারতের বাইরের লোকও জানো। যদি আমার বইটা কোনোভাবে বাইরে যেতে পারে, জানি না, মানে লোকের মুখে থ্রু দিয়ে বা এখন সোশ্যাল মিডিয়া আর আপনার মানে অনলাইন ইন্টারনেট হয়েছে, তাতে যদি বাইরের লোকও জানে, তারাও একটা পাবে আমাদের এখানে রিক্সাওয়ালারা কিভাবে আসে বা কি অবস্থা তাদের। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।